This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর ব্যারাকপুরের নবাবগঞ্জে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি। ভারী বৃষ্টি ও সংস্কারের অভাবে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ছবি দেখাবো আপনাদের। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বারবার পুরসভা নোটিশ পাঠালেও মালিক গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। ছবি দেখছেন আপনারা। বাড়িতে ভাড়া থাকতো 7টি পরিবার। বাড়ি ভেঙে পড়ায় আতঙ্কে 7টি ভাড়াটিয়া পরিবার। অনেক আতঙ্কে আছে। আমরা অনেক চেষ্টা করছি যাতে এটা কাজ হোক, তাড়াতাড়ি। এই জন্য আমরা সবাইকে জানিয়েছি, আমাদের কাউন্সিলরের সঙ্গে কথা বলে। কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না। এখন যে মেন প্রমোটার, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। ঘটনাটা হলো ওই বাড়িটা নিয়ে মামলা চলছে। আমরা মনে করলেই কারোর বাড়ি গিয়ে দুম করে ভেঙে দিতে পারি না। আমি পুনরায় যখন আজকে ঘটনা হয়েছে শুনে আমি সঙ্গে সঙ্গে আমার পিডব্লিউডির আধিকারিকদের পাঠিয়েছিল, আমার কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান, তারা গিয়েছিল, গিয়ে দেখে এসেছে। আমি অলরেডি বোধ পক্ষ, বাড়িওয়ালা, ভাড়াটিয়া যারা আছে তাদের প্রত্যেককে আমি শুক্রবার আমার অফিসে হিয়ারিং রাখছি এবং এতে আমি নপাড়া থানাকে ইনভলভ করছি আর মহকুমা শাসককেও চিঠি দেবো। জল বাড়তেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পথে যাতায়াত সমস্যায় কয়েক হাজার মানুষ। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কাঠের ব্রিজ ভেঙে পড়ছে। বর্ষার শুরুতেই তাই ফের ব্রিজের দাবিতে সরব হয়েছিলেন এলাকাবাসী, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া সংযোগকারী ব্রিজ 25 থেকে 30টি গ্রামের মানুষের যাতায়াতের মূল রাস্তা, কিন্তু শিলাবতী নদীর উপর কাঠের তৈরি ব্রিজ ভেঙে পড়েছে। নদীর জল বেড়ে যেতে সমস্যায় পড়েছেন তারা। ঠিকঠাকভাবে না চলছে নৌকা। দ্রুত সমাধানের আশ্বাস গড়বেতা 2 নম্বর পঞ্চায়েত সমিতি। আমাদের নৌকো, কারণ এই রাস্তাটা যেটা আমি দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে, এখানে প্রত্যেক বছর মানে বন্যার ফলে রাস্তাটা ভেঙে যায়, সেই জন্য নৌকো বেরোতে হয়। আর এখানে যে ব্রিজটা হাফ আছে, ওটা মানে এর আগের বছর হাফ করেছে, ঠিক আছে, এবছর করেনি, আর একটুখানি শুরু হয়েছে। এখানে আমরা এবছর নৌকার ব্যবস্থা করেছি, পাশাপাশি আমরা একটা কজওয়ে তৈরি করছি পঞ্চায়েত সমিতি থেকে, যেটা বছরের প্রায় বেশিরভাগ দিন যাতায়াত করা যাবে। কিন্তু হঠাৎ বর্ষার জন্য আমাদের যে নিচ দিয়ে যে একটা বাইপাস ছিল, সেটা বর্ষার জন্য এখন ডুবে গেছে। এখনো জলমগ্ন ঘাটাল পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। যোগাযোগের একমাত্র মাধ্যম ডিঙি বা নৌকা। ঘাটাল পুরসভার 5, 7, 9 এবং 10 নম্বর ওয়ার্ডে এখনো জলমগ্ন পরিস্থিতি। জলের তলায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের কল। হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে, জল বেরিয়ে যাওয়া হচ্ছে। এই যে মাস্টার প্ল্যান হয় বললো, দেব বললো যে মাস্টার প্ল্যানটা হবেই, কিন্তু মাস্টার প্ল্যানটা হলো নি কেন? মানুষের তো আরও তো ক্ষোভ হয়ে গেল মানুষের। তাহলে কি এইভাবেই ভোটটা নেওয়া হলো? মাস্টার প্ল্যান বলে তো, কিন্তু পরিত হচ্ছে কোথায়, বাস্তবে হচ্ছে কোথায়? ভোটের সময় হয় মানে লজেন্সের মতো, তারপরে মিলিয়ে যায়, আর কোনো বাজার গিয়েছিলাম, ঠিক আছে, আর এরকম জল পেরি বাজার হাট তো করতে হবে। বাজার গিয়েছিলাম, বাজার থেকে গেছি, যাওয়ার সময় এরকম জল নিয়েই আবার এসছি, এরকম জল পেরি গাড়ি নিয়ে। আর জলটা হয়ে গেছে অনেক দিন ধরে, কিন্তু ধীরে ধীরে কমছে, আবার নাকি জল ছাড়বে বলছে। তারপরে ধরো তোমার আবার কি ভোটের সময় বললো কি যে মাস্টার প্ল্যান হবে, যে আর জল অতটা আসবে না এদিকে, কিন্তু তারও কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে নি কোনো।